মঞ্চে গান গাইতে আসছে তৃষা দাস। তৃষা, তুমি আজকে কি গান গাইবে? আমি আজকে গাইব কবির বকুল স্যারের লেখা, রুনা লালা ম্যামের সুর করা এবং হৈমন্তী রক্ষিত দাসের গাওয়া আকাশে মেঘ জমেছে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, কে ব্যথায় মন বিরহে, তুমি সে খবর রাখো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, এই মনের মেঘ দেখো। ছিল হাওয়ারে ভোর, ঝরে গেছে ফুল, ঝড়েরই আভাস পেয়ে তুমি তো বসে থাকো, ছিল হাওয়ারে ভোর, ঝরে গেছে ফুল, ঝড়েরই আভাস পেয়ে তুমি তো বসে থাকো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, এই মনের মেঘ দেখো। নেমেছিল যে রাত, দেখা দেবে চাঁদ, জোছনায় জোনাকে ছিল, তুমি তো কাছে ডাকো, নেমেছিল যে রাত, দেখা দেবে চাঁদ, জোছনায় জোনাকে ছিল, তুমি তো কাছে ডাকো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, আকাশে মেঘ জমেছে, এই মনের মেঘ দেখো, কে ব্যথায় মন বিরহে, তুমি সে খবর রাখো, আকাশে মেঘ জমেছে, এই
তৃষা, গানটা অনেক সুন্দর, আর এই গানটা স্পেশালি আমাদের রুনা ম্যামের সুর করা গান। তো রুনা ম্যামের জন্য একটা তালি চাই। আমি সর্বপ্রথম বন্যা ম্যাম আপনার কাছ থেকে শুনতে চাই তৃষার গান কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে গানটার কথা, গানটার সুর, সব কিছুর মধ্যে একটা 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 বিষণ্ণতা আছে। আকাশের মেঘের সাথে মনের মেঘের যে একটা মিল, সেই বিষণ্ণতাটা ওর গলার যে টোনাল কোয়ালিটি আর গাইবার থ্রোয়িং বলো বা স্টাইল বলো, সব কিছু মিলে মনে হয়েছে যে ওটা খুব সুন্দরভাবেও ফুটিয়ে তুলেছে। কারণ ওর টোনাল কোয়ালিটিটার মধ্যে একটা বিষণ্ণতা আছে, সুন্দর সুরে গেয়েছে, আর খুব হইচই হুলস্থুল না। গানটার মধ্যে যে একটা কথা সুরের মধ্যে যে বিষণ্ণতাটা, ওর গানটার মধ্যে সেই একটা শান্ত গভীর একটা একটা স্যাড ইয়ে ছিল আর কি। আই রিয়েলি লাইকড ইট। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। সামিনা ম্যাম, আজকে অনুষ্ঠানটা শুরু মানে ওর ব্যাপারে বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এমন একজন এসছেন যে আমার তো ভীষণ প্রিয়ই, সবার তো প্রিয়ই, কিন্তু তার মানে কি বলবো, তার একটাই পরিচয় যে তার চোখ দুটো এমনভাবে কথা বলে, সে কথা না বললেও চলবে। সারা অনুষ্ঠানে সে শুধু চোখ দিয়েই কথা বলে যেতে পারবে। আর কেউ নয়, আমাদের সবার প্রিয়, আমাদের প্রিয় সুবর্ণা মুস্তাফা। সুবর্ণাপ্পা, তুমি আজকে এসছো, সত্যি মানে এত ভালো লাগছে। তুমি যেমন মানে তুমি যেমন একটা কি বলবো আমাদের বাংলাদেশের একটা সম্পদ, তেমনি সুন্দর লাগছে। আর আজকে এসে আমাদের অনুষ্ঠানটা তুমি আরও আলোকিত করে দিলে। আর তৃষার গলাটা আসলেই এত মিষ্টি, বুঝছো, এতই মিষ্টি, তার সাথে ওর আজকের মানে এই পরিবেশনাটা, যেটা আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের রুনা লায়লা ম্যামের সুর করা, মানে এত সুন্দর। মানে আপনি যে সুরটা করেছেন, এই যে আকাশে মেঘ জমার সাথে এই যে একটা সুরের যে একটা কেমন একটা ট্র্যাজেডি, একটা কেমন মানে কেমন লাগছে। আর বৃষ্টির সময়ে গানটার পরিবেশনাটা হলো, এটার মধ্যে একটা পেথস আছে। হ্যাঁ একদম কথার সাথে সুরের একটা বিরাট মিল মিল, এবং তার সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা সব মিলিয়ে। অরিজিনালি কেটা কে গেয়েছে? এটা হৈমন্তী গেয়েছে। হৈমন্তী, বাহ। আর আজকে আমাদের তৃষা আপনার এই সুরটা তুলে সুন্দরভাবে, ও বিশেষ করে ওর চড়ার যে পোর্শনগুলো যাচ্ছিল, ওই জায়গাগুলো মিষ্টি লাগছিল। আমি আশা করব তৃষা, তোমার গলাটা যেমন মিষ্টি, তেমনি যেন সামনে আরও বোল্ড হয়, গলাটাতে আরও জোর আনতে হবে। কেমন? অবশ্যই ম্যাম। হ্যাঁ অবশ্যই ম্যাম, জোরে বলো। অবশ্যই ম্যাম। আর একটু। অবশ্যই ম্যাম। অবশ্যই ম্যাম বলো। অবশ্যই ম্যাম। এই তো, এই গলার জোরটা যখন আসবে না, এই আকাশের মেঘগুলো তখন ওরাও আরও ইয়ে হয়ে যাবে। সত্যি মেঘের ব্যাপারটা আমরা আরও ওজনটা বুঝতে পারবো। খুবই সুন্দর হয়েছে, একেবারে দারুণ। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। সুবর্ণা ম্যাম, তৃষা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তুমি এখানকার সবচেয়ে সাহসী মানুষ, কারণ তুমি রুনা আপার সুর করা গান রুনা আপার সামনে গাইছ, সুতরাং সেটার জন্যই একটা হাততালি তোমার জন্য আমার মনে হয় পাই। আর রুনা আপার কথা কি বলবো, উনি তো মিউজিক্যাল জিনিয়াস বলি আমি। এত চমৎকার সুর এবং বকুলের এত সুন্দর কথা, এবং তুমি গেয়েছো বড় ভালো, খুবই ভালো গেয়েছো, আর শুনতে ভালো লেগেছে। তবে সামিনা একটা কথা বলেছে, এই কথাটা আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে ওভারঅল আমার মনে হচ্ছে এনার্জিটা থাকা দরকার। ও বলছে না জোরে কথা বলো, আরেকটু এনার্জি থাকা দরকার। আমি আশা করছি যে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, এবং বাকিটা তো অবশ্যই আমাদের এখানে মিউজিক্যাল জিনিয়াস রুনা লায়লা আছেন, উনি বলবেন। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ। তৃষা, এত সুন্দর সুন্দর কমেন্ট, কিন্তু
যে মানুষটির সুর করা গান আজ তুমি গাইলে তার কাছ থেকে তো শুনতেই হবে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রুনা ম্যাম, আপনার কাছে কেমন লেগেছে আপনার গানটি তৃষার কণ্ঠে? ওর গাওয়ার স্টাইলটা খুব এফর্টলেস মনে হলো আমার কাছে, খুব আরামসে গাইলো, কোথাও মনে হলো না যে হাই পিচে লো পিচে ওর কোনো সমস্যা হচ্ছে, ইভেনলি গেয়ে গেছে। তো ও যেটা বলল যে একটা হয় যে হেড ভয়েস আমরা বলি, যেটা এখান থেকে হয়, এটা হয়, আবার একটা হয় চেস্ট ভয়েস, এই দু রকমের ভয়েস। তো চেস্ট ভয়েসটা হলে ওটার তোমার ডেপথ অনেক আসবে গানে গাওয়ায়, এইটা একটু প্র্যাকটিস করো, আদারওয়াইজ আই থিঙ্ক তুমি মানে ওই উপরের পার্টটা একটু গাও তো আমাকে একবার, শুধু মিউজিক ছাড়া। ছিল হাওয়ারে ভোর, ঝরে গেছে ফুল, ঝড়ের আভাস পেয়ে তুমি তো বসে থাকোনি। ওই উপরের নোটটাই আমি খেয়াল করছিলাম যে এটা এই স্ট্রেট নোটটা লাগানো খুবই কষ্টকর, অনেকেই পারে না। মানে এটা তুমি ন্যাচারালি তোমার গলায় বোধহয় এসছে, একদম স্ট্রেট, কোথাও কাঁপেনি গলা, কোথাও তোমার কোনো যে সুর থেকে সরে যাওয়া, এটা অ্যাটলিস্ট হেডফোনে আমরা পাইনি। কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো যে তোমার ভয়েস কোয়ালিটিটা এত সুন্দর, ক্লিয়ার, থ্যাংক ইউ ম্যাম। একদম ক্লিয়ার, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমি তোমাকে দিয়ে একটা গান গাওয়াবো। থ্যাংক ইউ ম্যাম। সেরা কণ্ঠের মঞ্চে এর চাইতে বড় পুরস্কার তো আর কিছুই হতে পারে না, কিন্তু তারপরেও রেজাল্টের জন্য তো অপেক্ষা করতেই হবে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু।